হাই, আমি রুবেল। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়ে কথা বলবো, পাশে দেখতে পাচ্ছেন যে একটা পিকচার। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হলো হাঁস। হাঁসে যখন ডিম পাড়ে, তো আমরা অনেকে হাঁসের ডিম, মুরগির ডিম খেয়ে থাকি। তো হাঁসে যখন ডিম পাড়ে তার অনুভূতিটা কিরকম, ওটাই জানার চেষ্টা করব। যে আমরা অনেক সময় বাজারে যাই, 50 টাকা 40 টাকা হালিতে এক হালি ডিম এনে আমরা কিনে খাই। কিনে খাওয়ার পর খুব স্বাদ আহ্লাদ মজা হয়। কিন্তু আপনি একটা বার চিন্তা করে দেখছেন, একটা হাঁস যখন ডিম পারে তখন তার অনুভূতিটা কিরকম হয়, তার কষ্টটা কিরকম হয়। দেখেন, একটা হাঁস যখন ডিম পারে, কাত কাত করে সে চিল্লাচিল্লি করে যখন ডিমটা পারে। আসলে যখন সে ডিমটা পারে, আদতে কি সে ডিম পারলে তার কষ্ট হয় নাকি আরাম হয়? তো ওটাই আমার জানার একটা আগ্রহ। তো আমার মনে হয় যখন হাসি হাসি ডিমটা পারে কষ্ট হয় না, হয়তো আরাম পায়। তো যারাই জানেন যে হাঁসে ডিম পাড়া অবস্থায় কষ্ট পা না আরাম পা, যারাই জানেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে বিষয়টা আসলে কি, সে ব্যথা পায় না সে আরাম পা। তো এই একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হলো মুরগি। মুরগি ডিম পারে। তো যদি আপনারা বলেন যে মুরগিও ডিম পারে, ঠিক আছে। তো হাঁসের ডিম হয় বড়, মুরগির ডিম হয় বড় ছোট। তো যদি হাঁসের ডিম বড় হাতে হাঁস চিল্লাচিল্লি করে, মুরগির ডিমটা হয় এইটুকু, দেশি মুরগির একটা ডিম। তো মুরগি কেন কক কক করবে? মুরগি কেন ওই বিষয়ে কক কক করবে যে একটা ডিম পাড়তে গেলে তার কষ্ট হয়? একটা ছোট ডিম পারবো সে কষ্ট হয়। আর হাঁসে এত বড় ডিম পারে, তার হয়তো কষ্টটা হয় না, হয়তো আরাম পায়, তার জন্য কাজ কাজ করে চিৎকার করে। মুরগির তো কোনো কষ্ট হওয়ার কথা না, ছোট ডিম পারে। তো মুরগি কেন কক কক করে চিৎকার পারে? তো ওই বিষয়টাই আমার জানা। তো আপনারা যারা যারা ওই বিষয়টা জানেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। হাঁস মুরগি ডিম পাড়তে গেলে তারা কি কষ্ট পায় না আরাম পায়? তো আমার কাছে মনে হয় আরামই পায়। যদি কষ্ট হইতো ওইভাবে ডিম সহজে পারতে চাইতো না, যেহেতু কষ্ট হয় না, আরামই হয়, এর জন্য ওই ডিম পারতে চেষ্টা করতে হবে। যাই হোক, এখন একটা হাঁস মুরগির ডিম পাড়া অবস্থায় কষ্টই হোক দুঃখ হোক সেটা বড় বিষয় না। বড় বিষয় হইতাছে সে ডিম পাড়ার পরে যখন কয়েকটা দিন বা 1-1.5 মাস পরে যখন তার ডিম থেকে বাচ্চা ফুটে, তখন আবার সে কষ্ট হোক বা আরাম পায়, সব বিষয় কিন্তু তখন সে যখন বাচ্চাগুলা ফুটায় তখন কিন্তু সেই বিষয়গুলা, আগের যে পরিশ্রম বা আরাম বলি বা কষ্ট বলি, সব দুঃখগুলো কিন্তু একটা হাঁস মুরগি ভুলা যায়, ঠিক আছে। যখন ভুলা যায়, ভুলা যাওয়ার পরেও তখন তার একটা আগ্রহ থাকে বাচ্চাগুলা কিভাবে পালন করা যায়, কিভাবে এই বাচ্চা পালন করার পরে গৃহস্থের আয় উন্নতি করা যায়, ওইভাবে একটা তারা চিন্তা ভাবনা করে। তো দেখুন, ওইভাবে চিন্তা ভাবনা করার পরে তখন অনেক চিল, শকুন, কাইয়া অগর নজর থাকে তখন ওই হাঁসের মুরগির বাচ্চার দিকে। যখন মুরগি বা হাঁস বাচ্চা নিয়ে বাহিরে যা, তখন কিন্তু উপর থেকে চিলের সুমাইরা এক বাচ্চা নিয়ে যাইতে গেছে। তো কাইয়া ঠুকুর মাইরা এক বাচ্চা নিয়ে যেতে গেছে। তো ওইভাবেই জীবন। তো আমি শেষ পর্যন্ত আবারও বলছি যে আমি যে হয়তো কথাগুলো বলছি তো এরকম আবেগের বসে কথাগুলো বলছি, ওইভাবে না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে মুরগির, হাঁস যে ডিম পারে তারা কেন কাজ কাজ করে। তো অবশ্যই ওই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে তারা ব্যথা পা না আরামের জন্য কাজ কাজ করে শব্দ করে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।